10টা 20 থেকে 10টা 40-এর মধ্যে ফুল ইউনিফর্মে ঢুকবে, গলায় তুলসীর মালা, হাতে কানে কিছু পরে ঢুকবে না, তুলসীর মালা পরে ঢুকবে না, ফোন নিয়ে আসবে না। ঢোকো ঢোকো, দৌড়ে এসো, 40 বেজে গেলে আর ঢুকতে দেওয়া যাবে না বাবা। ফতেয়াজারি একদম না। একটা তুলসীর মালা কারোর পায়ে পড়বে, সেটা তো খারাপ। কেন ফতেয়াজারি করতে যাব? ওরা আমার সম্পদ। ওই বাচ্চাগুলোর আমরা মা প্রত্যেকেই। আমরা তো 10টা 20 থেকে 4টে 20 পর্যন্ত থাকি, আমাদের নিজেদের সংসার বাচ্চা সব ছেড়ে। তাহলে ওদের সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই, ওদের বোঝা নেই। আমার বক্তব্য হচ্ছে, বাচ্চারা কেউ ওই টারবান যেটা পরে আসে, তারা কিন্তু স্বেচ্ছায় খুলে আসে। ইউনিফর্মে যখন ওরা ঢুকছে, আমরা ওদের প্রথমে বাচ্চাদেরই বুঝিয়েছি যে বাবা, তোরা যে এগুলো পরে আসিস, এগুলো যদি ছিঁড়ে যায়। এবং দেখুন, আমাদের পক্ষে তো ক্লাসে ক্লাসে গিয়ে দেখা সম্ভব না। কোনো মেয়ে এসে বলে, ম্যাডাম ও তুলসীর মালা পরেছে ভণ্ড। একটা মেয়ের নাকি তুলসীর মালাটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে সেটা পায়ের তলায় পড়েছে। সেটা তো কোন ধর্ম কোন মানুষ বলে নয়, বাচ্চাদের আমাকে শেখাতে হবে। ওদের তো অ্যাডোলেসেন্স পিরিয়ড, সেটা তো আমাকে শেখাতে হবে। সেই জন্য আমি আগে বাচ্চাদের বুঝিয়েছি যে দেখ, আমাদের অনেক তাবিজ কবজ অনেক কিছু আছে, আমরা সেগুলোকে দেখাই না। তোরাও বাবা তুলসীর মালাটা একটু খুলে আসিস, কারণ এটা ছিঁড়ে যাচ্ছে। তোরাই এসে বলছিস ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেছে, পায়ের তলায় পড়াটা তো ঠিক না। এবার এত কথা তো ভয়েসে বলা যায় না। এবার আমি প্রতিদিনই ভয়েস দিই, কটায় ঢোকা, কটায় বেরোনো, কটায় ছুটি। এবার আমার যারা গার্জিয়ান, কিছু গার্জিয়ান তো অবশ্যই ভালো আছে, যার জন্য তারা হয়তো আপনাকে দেননি। যারা দিয়েছেন তাদের কি ভাবাবেগে দিয়েছেন আমি তো বলতে পারবো না, কি ভেবে দিয়েছেন সেটাও আমি বলতে পারবো না। দেখুন, প্রচুর বাচ্চা তো আসে পড়ে, কেউ কেউ বলছে ম্যাডাম আমরা এটা ভেতরে রেখে এসেছি। দেখুন, এইগুলো তো এইটা বলা মুশকিল। ওরা যদি পড়ে আসে সেটা ওদের ব্যাপার। স্কুল ইউনিফর্মে ওরা কি পরে আসবে কি না পরে আসবে, সে কি আমি বলতে পারবো? বলেছি তো, এই কারণে বলেছি। কারণগুলো আপনারা জানতে চাইলেন। বাচ্চারা ছেঁড়াছেড়ি করছে তুলসী মালাটা, সেই তুলসীটা পায়ের তলায় চলে যাচ্ছে, সেটা তো আরো গণিত অপরাধ। এটা তো একটা তুলসী, ওটা আমাদের পূজ্য, সে কারোর পদপৃষ্ঠ হচ্ছে, সেটা কি ঠিক? না, এখানে আমাদের সত্যি কোনো অবজেকশনের জায়গা নেই। ম্যাম যেটা বলেছেন, আমরা যারা অ্যাটলিস্ট বুঝতে পারছি ম্যামের কথাটা, যে ম্যাম কোন উদ্দেশ্য থেকে কোন মানসিকতা নিয়ে এটা বলেছেন, তা আমরা সবাই ম্যামকে সাপোর্ট করছি যে এটা করা উচিত, এটা প্রত্যেকটা জায়গায় করা উচিত। আমাদের স্কুলে শুধুমাত্র কিন্তু তুলসীর মালা না, বরং এই যে বোরখা, যেটা তাদের ওই অন্যদের হিজাব, এগুলোও কিন্তু অ্যালাউ করা হয় না স্কুলে। তো যেহেতু যদি আমরা অন্য ধর্মাবলম্বীদেরকে অ্যালাউ না করি, তাহলে আমাদের কোনো ধর্মাবলম্বীকে অ্যালাউ না করা উচিত। একটা ইউনিফর্ম বিদ্যালয়ের আমাদের আছে এই কারণেই যে আমরা প্রত্যেকে এক, এবং জাত ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে আমাদের প্রধান পরিচয় আমরা ছাত্রী, এটাই প্রমাণ করার জন্য। কোথাও না কোথাও গিয়ে দেখুন, যদি আমাদের পোশাক চলে আসে না, কোথাও না কোথাও ভেদাভেদ তো তৈরি হয়েই যাবে না। এবং বিদ্যালয় তো ভেদাভেদ করার জন্য নয়, বিদ্যালয় তো সর্বধর্ম সমন্বয়েরই একটা জায়গা, এবং গোটা ভারতই সেটা। কেউ যদি তুলসীর মালা পরে আসে, সেটা খুলে ফেলার কথা কেউ কাউকে বলতে পারে না। এটা বলে থাকলে ভুল বলেছে, এটা ঠিক। আর এটা আমি একটু আশাই করি না পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। তুলসীর মালা করলে আর একজন করতে হবে, কি আর একজন হিসাব করলে আরেকজন অসন্তুষ্ট হবে, এরকম ব্যাপার নেই। আমরা সবাই মিলেমিশে আছি, সব ধর্মের মানুষ একসাথে এক জায়গায় আমরা বসবাস করছি। স্কুলেও তাই, সব ধর্মের মানুষ আছে। এবং আমি এটা তুলসীর মালা দিতে পারবো না, এটা আমি তো আপনাদের সামনে বললামই মানে কেসিকে, এবং সে নিশ্চয়ই এর জন্য ভুল স্বীকার করবে। কারণে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি এটা করছে, আপনাদের কাছে শুনলাম। ঠিক হয়, এটা আপনারা পরবর্তীতে হতে দেবেন না? অবশ্যই না। এটা তো এই ধরনের জিনিস হবে আমার তো মাথায় নেই, মানে চিন্তাই করি। আজকে শুনে অবাক হয়ে যাচ্ছে, এবং আগামী দিন এই ধরনের ব্যাপারে কোনো রকম কেউ কোনো কমেন্ট করতে পারবে না। আসলে আমার জামা ভিতরে থাকবে, আমার ভিতরে থাকবে, কেউ লুজ ভাবে দেয়, কেউ ঝুলিয়ে দেয়, সে কোনো ব্যাপার না। আমার বাড়িতে এখন তো দুজন পরিষ্কার করতেছে, সে তো কলার মালা দিয়ে আসলো, অসুবিধা কি? তুলসী মালা তো সাইন্টিফিক,
তার ব্যক্তি স্বাধীনতা। হ্যাঁ, এই যে ব্যক্তি স্বাধীনতা।